আমাদের আজকালকার আধুনিক জীবনযাত্রায় কনডেন্সড মিল্ক আমরা প্রায় ইউজ করে থাকি। এই কনডেন্সড মিল্ক আমরা পায়েস, কেক, মিষ্টি এরকম নানান রেসিপিতে ব্যবহার করে থাকি, কিন্তু বাজার থেকে কিনতে গেলে বেশ চড়া দাম দিয়ে কিনতে হয়। তবে এই কনডেন্সড মিল্ক আমরা বাড়িতেই বানাতে পারি খুবই সহজে। তাতে যেমন খাঁটি জিনিসটা পাওয়া যায়, তেমন খরচাও বেশ কম হয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই প্রয়োজনীয় কনডেন্সড মিল্ক রেসিপিটা চলুন একবার দেখে নেওয়া যাক। আর তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে কনডেন্স মিল্ক বানানোর জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি। এটা অবশ্যই উইদাউট ফ্যাট মিল্ক। আপনারা ফ্যাট মিল্কও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর সঙ্গে আমি আধ বাটি মতো চিনি মেশালাম। চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটা আমি অন করে দিয়েছি। দুধটাকে এবার ভালো করে ফোটাতে হবে। চিনিটা দুধের সঙ্গে গলতে থাকবে, আর দুধটাও ভালো করে ফুটে ফুটে বেশ খানিকটা ঘন হবে। আর এই সময় দুধটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখুন দুধটা এরকম নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে গেছে। দুধটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। নাড়া বন্ধ করলে কি হবে, দুধের মধ্যে সর পড়ে একটু ডালা ডালা মতো হয়ে যেতে পারে। এই জন্য দুধটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, অথবা দুধটা তলায় ধরেও যেতে পারে। এবার আমি এখানে সামান্য 1 চিমটি খাবার সোডা দিলাম, বেকিং সোডা যেটাকে আমরা বলি, সেটা দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার জন্য দেখুন এর মধ্যে প্রচুর এয়ার বাবলস তৈরি হবে। এটাকে কিন্তু এই সময় আমি গ্যাসটা সিমে রেখেছি। সিমে রেখে এটা আমি কন্টিনিউ নাড়ছি। নাড়তে নাড়তে এয়ার বাবলসগুলো একসময় চলে যাবে, আর এই দুধটা ঘন একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। দেখুন দুধটা ক্রমশ ঘন হচ্ছে, আর এয়ার বাবলসগুলো ক্রমশ কমে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে আর একটু ঘন করে নিতে হবে। বন্ধুরা, এই কনডেন্স মিল্ক বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু বিশেষ কোনো কাজ নেই। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। আমার কনডেন্স মিল্ক মোটামুটি তৈরি হয়ে গেছে। আর একটু আমি ঘন করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাস কিন্তু শেষের দিকটা আমি সিমে রেখেই করেছি, নইলে দুধটা তলায় ধরে যাবার চান্স আছে, আর ডেলা পাকিয়ে যাবার চান্স আছে। এই জন্য গ্যাসটাকে সিমে রেখেই আমি কন্টিনিউ নেড়ে নেড়ে আস্তে আস্তে জিনিসটাকে দেখুন একদম সুন্দর ঘন করে নিয়েছি। আর কিন্তু আমি ঘন করব না, তবে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার আজকে আমাদের সবার খুবই প্রয়োজনীয় কনডেন্সড মিল্ক। বন্ধুরা, একদিন করে ফেলুন, আর যখন করবেন একটু বেশি করে করে রাখবেন, যাতে অনেক রকম রেসিপিতে এটা দিতে পারেন, কারণ ফ্রিজে রাখলে এটা বহুদিন চলে। তাহলে বন্ধুরা শিখে গেলেন কিভাবে কনডেন্সড মিল্ক বানাতে হয়। আমি ঠান্ডা করে এটা এক জায়গায় সার্ভ করব। দেখুন ঠান্ডা হবার পর এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করছি। দেখুন এটা এখন অনেকটা বেশি ঘন হয়ে গেছে, একেবারে দোকানের মতো। তাহলে বন্ধুরা শিখে গেলেন। তাহলে অবশ্যই যখন প্রয়োজন পড়বে বাড়িতেই বানিয়ে নিন একদম দোকানের মতো কনডেন্সড মিল্ক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।